কাটোয়াটেক, ইনানি বিচ, তারপর সুগন্ধা বিচ, প্রায় অলরেডি সবগুলো জায়গায় ঘোরা শেষ। কক্সবাজার অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর পানি, নদী, ঘরে ঘুরলাম, ভালো সাগরে, অনেক মজা লাগছে। দীর্ঘদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে যায়, তখন এই রিফ্রেশ নেওয়ার জন্য কক্সবাজারটা আসি, কারণ এখানে মুক্ত আকাশ, মুক্ত সবকিছু, পানি, এগুলো আমাদেরকে আনন্দ দেয়। এই কারণে বারবার এখানেই ফিরে আসা হয়। অনেক ভালো লাগছে, এত মানুষ, সাগর, পড়াশোনার পাশাপাশি এসব আনন্দ করা অনেক প্রয়োজন। এত বড় একটা সমুদ্র সৈকত, তাহলে এখানে আমরা যদি বেড়াতে না আসি তাহলে কি হয়? বাচ্চারাও এই যে বালি নিয়ে খেলছে, সবাইকে নিয়ে খুব আনন্দ উপভোগ করছে। বন্ধের দিনে এখানে ঘুরতে আসা, এটা আমাদের প্রত্যেক বছরই আসা হয় মা বাবার সাথে, এটা একটা আলাদা মজা। ভার্সিটি ছুটি পাওয়ার পরেও বাবা মার সাথে ঘুরতে চলে এসেছি কক্সবাজার। খুব ভালোই লাগছে এখানে এসে, সবাই মিলে খুব আনন্দ করতে পারছি ছুটির দিনে। কক্সবাজার এসে আমি অনেক কিছু দেখেছি, অনেক লোকজন দেখেছি, আমার অনেক ভালো লেগেছে এটা দেখে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। খাবার দাবার বলি বা থাকার যে বিষয়টা, হোটেল মোটামুটি সব কিছুই ঠিক আছে, পরিবেশ ঠিক আছে, আইনশৃঙ্খলা বাহিনীও মোটামুটি সব কিছু নিয়ন্ত্রণে রাখছে, সব কিছুই ভালো। শীতের সময় আমরা খুব এনজয় করি, প্রতি বছরে আমরা এখানে একবার আসি, একবার এসে আমরা খুব ফ্যামিলি নিয়ে আসি, খুব এনজয় করি। উপভোগ করতেছে, অনেক মানুষ এসে এখানে, যে আমরাও আসলাম, খুব ভালো লাগতেছে আর কি, ঘুরলাম, রাইড দিলাম। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায়, গার্জিয়ানরা, বাচ্চারা সবাই একটু অবসর পায়, আমরা সবাই একটু আনন্দ করতে আসি পরিবার নিয়ে। তো তুলনামূলকভাবে একটু ভাড়া বেশি, খাবার দাবারের মান নর্মাল টাইমের মতোই আছে, সুন্দর আছে, পরিবেশ সুন্দর। সবচেয়ে বেশি লাগে পানিটাই, যেভাবে ঢেউ করে সকালে দুপুর বেলাটাতে যে পানি ঢেউটা দেয়, এটা মজা লাগে বেশি। প্রতি বছরে আসি, আজকে ভালো লাগছে অনেক, মা বাবার সাথে আসছি, বোনের সাথে আসছি। সাপ্তাহিক ছুটি এবং বড়দিন সব মিলিয়ে কক্সবাজারে কিন্তু আজকে লোকে লোকারণ্য, কোনো হোটেল জোনের কোনো কক্ষ খালি নেই, এবং আগামী 1 তারিখ পর্যন্ত আশা করি এই ধরনের দলটা অব্যাহত থাকবে। এবং যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসতে হবে এবং তথ্য জেনে আসতে হবে, না হলে কক্সবাজারে এসে অতিরিক্ত দামে হোটেল এবং খাবার সবকিছু মিলিয়ে পরিবার পরিজনে হরেনের মুখে পড়তে হবে। তাই আমরা হোটেল মালিক, রেস্টুরেন্ট এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পর্যটকদের প্রতি আহ্বান হলো যেন তারা অনলাইনে বুকিং দিয়ে এবং আগে অগ্রিম বুকিং দিয়ে যেন কক্সবাজারে আসে। স্কুল ছুটি হয়েছে বা অনেকের পরীক্ষা শেষ হয়েছে, এবং 4.5 থেকে 5 লাখ পর্যটকের এখানে সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে, এবং আমাদের মোটেলের যে ডাটা, সেই ডাটা একই কথা বলতেছে। তো আমরা চেষ্টা করতেছি যে এই বড় সমাগমে নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণভাবে যেন আমরা নিশ্চিত করতে পারি। আমরা প্রায় 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা এবার বেস্ট্রিটিং করব। এক স্তরে হলো গিয়ে আমাদের ফুড পেট্রোলিং থাকবে, কার পেট্রোলিং, মোটর বাইক পেট্রোলিং থাকবে, তারপর গোয়েন্দা টিম থাকবে, আমাদের নারী গোয়েন্দা টিম থাকবে, শিশু উদ্ধার টিম থাকবে। পানিতে যেনারা যেন পড়ে না যায়, সেখানে ইমার্জেন্সি লাইফ গার্ডের সহায়তায় যেন সেখানে ব্যবস্থা নিতে পারে, সেই জায়গাটাই থাকবে। আর ছিনতাইকারীরা যে কোনো যেন ছিনতাইয়ের কবলে না পড়ে, তাদেরকে আমাদের প্রিঅ্যাক্টিভ আমরা ব্যবস্থা নিয়েছি, প্রোঅ্যাক্টিভ যেটা বলে। আমি সবাইকে অনুরোধ করব, পরিবেশ এবং জীববৈচিত্র্যটাকে মেনটেন করেই ওনাকে আনন্দ উপভোগ করতে হবে, এবং প্লাস্টিক বর্জন যতটা সম্ভব এড়াই চলতে হবে, ময়লা আবর্জনা যতটা না করে সেটাই করতে হবে।